আজকের ভিডিওটি হবে কয়েকটি পার্টে বিভক্ত। এক, কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, আবার সেই চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন, চ্যানেলটাকে কিভাবে ভেরিফাই করবেন, কিভাবে থাম্বনেইল অ্যাড করবেন, আবার দিন শেষে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন। সো এছাড়াও আরও অনেক ধরনের সেটিংস রয়েছে, কোন কোন সেটিংস অন করতে হয়, অফ করতে হয়, কীভাবে একটা ভিডিওতে টাইটেল অ্যাড করতে হয়, কতটুকু টাইটেল অ্যাড করতে হয়, আবার স্পেশালি সেই সাথে ট্যাগগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করবেন, কিভাবে অ্যাড করবেন। সো বলা চলে একটা নতুন ইউটিউবারকে যা যা করা লাগবে এ টু জেড সব কিছু দেখানো হবে, শেখানো হবে আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে। আর আজকে যে আমরা চ্যানেলটা ক্রিয়েট করব সেই চ্যানেলটা একদম সার্চ করলে নাম্বার ওয়ানে চলে আসবে। কীভাবে চলে আসবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। আর এছাড়াও বস শুরুতে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে 2 থেকে 3 বছর ধরে ইউটিউবে কাজ করতেছি। তো ধরে নিতে পারেন আমার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, আপনাদের সঠিক বিষয়টা সঠিক ব্যাপারটা ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ। একটা ইউটিউব চ্যানেল তৈরি করার আগে যা যা বিষয় ভাবা লাগবে সে ব্যাপারগুলো আপনাদের একটু হালকা হিন্টস দেই, তা নাহলে আপনি হয়তো বা বুঝবেন না, মাথার উপর দিয়ে চলে যাবে সমস্ত ব্যাপার স্যাপার। ভিডিও শুরু করার আগে আমরা তো ভিডিও শুরু করেছি, যাই হোক আপনাদের একটা ব্যাপার ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল কিন্তু সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে হয় একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে। তাই আপনার জিমেইল অ্যাকাউন্টটাও অবশ্যই সেভ অ্যান্ড সিকিউর থাকতে হবে, রাখতে হবে, তা নাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যাবে যদি আপনার জিমেইল অ্যাকাউন্টটা স্ট্রং না থেকে থাকে। তাই এখানে প্রত্যেককে আমি রিকমেন্ড করব যে আপনি নতুনভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন তারপরে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তাই আজকের ভিডিওতে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট সম্পূর্ণ নতুন নিয়মে খুলবেন সেই বিষয়টা দিয়ে আমরা শুরু করতেছি। দেন ডেফিনেটলি বস আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব, কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, আবার ভিডিও টিডিও হ্যান ত্যান এসিও কীভাবে করবেন, কীভাবে সেটিংসগুলো অন অফ করবেন, সবটাই দেখানো হবে। চলুন বকবক না করে শুরু করা যাক। চলে দেবেন আপনাদের ফোনে দেখতে পারবেন জিমেইল অ্যাকাউন্টটা বা অ্যাপটা দেখতে পারবেন। দেন এখান থেকে কর্নারে দেখতে পারবেন প্রোফাইল মেনু। অলরাইট, সবার নিচে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, টাচ করে দিবেন। দেন এখান থেকে আপনার গুগলটা সবার উপরে সিলেক্ট করে দেবেন, আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলেন। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এখান থেকে তো আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়বে, তাই না? তো আপনি জিমেইল এই যে ক্রিয়েটে টাচ করে দিবেন। সো এখন আপনি দুটো অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, আরেকটা হচ্ছে ফর ওয়ার্ক মাই বিজনেস। যেহেতু আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব তো সেহেতু আমরা ফর মাই পার্সোনাল ইউজ আমরা এটা সিলেক্ট করতেছি, ম্যাক্সিমাম এটাই ইউজ করার প্রয়োজন পড়ে আর কি। অ্যানিওয়ে দেখতে পাচ্ছেন হয়তো বা সর্বপ্রথম ফার্স্ট নেম দিতে হবে, আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম, এছাড়াও লাস্ট নেমটা আপনাকে দিতে হচ্ছে, আমি লাস্ট নেমও দিয়ে দিলাম। দেন এবারে নেক্সট করে দিলাম, আমি জেন্ডারটাও এখান থেকে দিয়ে দিলাম, আমি যেহেতু ছেলে তো মেল দিলাম। আর সবার উপরে দেখতে পারবেন ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। সো এখানে রিকমেন্ড থাকবে আপনার অরিজিনাল ডেট অফ বার্থটা দিয়ে দেবেন আর কি। আমি দিয়ে দিলাম এখান থেকে মান্থ, ডে, ইয়ার। অলরাইট, হয়ে গেলে এখান থেকে নেক্সট আইকন। সো এখন হয়তো আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, অপশন বলতে দুইটা এখানে জিমেইল শো করতেছে। সো এই দুইটা জিমেইলের নাম যদি আপনার না চয়েস হয়ে থাকে আপনি কিন্তু নিজেই ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করার জন্য এই যে দেখতে পারবেন ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস, টাচ করে দেবেন। সো এখন এখান থেকে ইচ্ছে মতো কিন্তু আপনার নাম দিয়ে জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করতে পারতেছেন। আমি আমার এই যে নামটা দিয়ে দিলাম, অলরাইট এটা নিচ্ছে না দেখতে পাচ্ছেন, আমি আরেকটা আই দেই, এই যে 700 কোটি অলরেডি কিন্তু এটা নিয়েছে আর কি। এখন এখানে একটা আপনার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে, রেকমেন্ড থাকবে অবশ্যই আপনারা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। স্ট্রং বলতে কিছু ক্যাপিটাল লেটার দেবেন, আবার কিছু সাংকেতিক চিহ্ন অ্যাড করবেন, ডলার হ্যান ত্যান, মানে এক কথায় স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন, কিছু নাম্বার দেবেন। তো সব মিলে পাসওয়ার্ডটা যেন একটু বড় হয় আর কি, 12 থেকে 15 সংখ্যার মধ্যে ইউজ করার ট্রাই করবেন, যাতে করে সহজে যেন হ্যাকার কাকু হ্যাক না করতে পারে। হ্যাঁ, অলরাইট, আমি দিয়ে দিলাম এইটা, নেক্সট করে দিলাম। সো সবার উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই জিমেইলটা শো করতেছে, যদি নামটা ঠিক থাকে তাহলে আপনি নেক্সট করে দিবেন। সবার নিচে স্ক্রল করার পর দেখতে পারবেন আই এগ্রি, টাচ করে দিবেন। এখন কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। দেন আপনারা একটু পর দেখতে পারবেন অলরাইট, এখন যদি আমরা এই যে প্রোফাইল আইকন থেকে সবার নিচে চলে যাই, অলরেডি দেখতে পাচ্ছেন সেই জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু এখানে সুইচ হয়ে গিয়েছে। সো এখন তো আমাদের সেই মেইন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার প্রয়োজন পড়বে, তাই না? তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন ইউটিউব অ্যাপে। তো অ্যাপে গেলে চলবে। তো অ্যাপে আসার পর এখান থেকে আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটা এখানে সুইচ করতে হবে। এই যে প্রোফাইল আইকন থেকে বা ইউ অপশন থেকে সবার উপরে দেখতে পারবেন এই যে সুইচ অ্যাকাউন্টে টাচ করার পর আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দেবেন। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য সেমভাবে আপনি ইউ অপশন দেখতে পারবেন। তো ইউ অপশন থেকে
সবার উপরে ক্রিয়েট চ্যানেল টাচ করে দিবেন। দেন এখান থেকে ফার্স্টেই দেখতে পারবেন প্রোফাইল পিকচার অ্যান্ড সেই সাথে কভার পিকচার আমরা একটু পরে অ্যাড করে দেখাই দিচ্ছি। আগে সর্বপ্রথম নেমের ব্যাপারটায় চলে আসি। সো ফার্স্টে অবশ্যই আপনার একটা ইউনিক নেম সিলেক্ট করা লাগবে, যে নামটা ইউটিউবে এর আগে কেউ কখনো দেয়নি। এমন একটা নেম সিলেক্ট করে দেবেন যাতে করে আপনার নাম দিয়ে বা এই চ্যানেলের নাম দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটা সবার উপরে চলে আসে। সো এই ব্যাপারটা অবশ্যই কিন্তু মাথায় রাখার ট্রাই করবেন। ইউনিক একটা নাম সিলেক্ট করবেন। হ্যাঁ, আমি এখান থেকে দিয়ে দিলাম, এটা কেটে দিয়ে দেখেন ADUNIKTRAVEL, আধুনিক ট্রাভেল, আমি এটা দিয়ে দিলাম। এখান থেকে সেভ আইকন, অলরেডি আমাদের নাম দেওয়া শেষ। এখন এখান থেকে হ্যান্ডেলটা সিলেক্ট করার প্রয়োজন পড়বে। হ্যান্ডেল মানে কি, ইউজার নামটা আর কি। তো সেমভাবে এখানে সেই আমরা যে একটু আগে নামটা দিলাম না, বা আধুনিক ওই যে ট্রাভেল, আমরা আধুনিক ট্রাভেলটা এখান থেকে দিয়ে দিলাম। অবশ্যই ছোটো হাতের বা বড় হাতের দিতে হবে, জোড়া লেগা আর কি। অল রাইট, এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। নামটার ব্যাপারে অবশ্যই আপনারা একটু সিরিয়াস থাকার ট্রাই করবেন। সো হয়ে গেলে আমি এটা সেভ করে দিলাম। সো এখন আপনি সবার নিচে একটা অপশন দেখতে পারবেন, ক্রিয়েট চ্যানেল। তো আপনি জাস্ট এখানে একবার টাচ করে দেবেন, তাহলে কিন্তু অলরেডি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন দেখেন আমি যদি ইউ আইকন থেকে এখান থেকে এই যে আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা খুলতে সক্ষম হয়েছি। অলরাইট, দেখতে পাচ্ছেন হয়তো বা। সো এখন মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে কিভাবে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব। বাট মানে সবাই তো ভিডিও আপলোড করতে পারে, কিন্তু একটা যে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে হয়। আর এনিওয়ে এই কয়েকটা মাধ্যমে যে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করলাম, আপনারা হয়তো ভাবতে পারেন এত শর্টকাটে একটা প্রফেশনাল চ্যানেল খোলা কি আসলে পসিবল? দেখুন বস, একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিন্তু এভাবে খুলতে হয়। আমি যতগুলো চ্যানেল খুলছি, আমার চ্যানেলগুলো রয়েছে, সবগুলো চ্যানেল কিন্তু আমি এভাবে খুলছি, এত শর্টকাটেই। চ্যানেল কিন্তু অতটা ডিপলিভাবে খোলার প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, অবশ্যই কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো আমরা একটু পরে দেখাই দিচ্ছি, কোনো ব্রাউজারের মাধ্যমে করতে হয়। এনিওয়ে, সো ইউটিউবের একটা মেইন অফিসিয়াল অ্যাপ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে আপনি যাবতীয় কাজবাজগুলো করতে পারবেন, বা এই অ্যাপের মাধ্যমে করা যায়। ভিডিও আপলোড করার পর ট্যাগ কীভাবে অ্যাড করবেন, ডেসক্রিপশন কীভাবে অ্যাড করবেন, এই অ্যাপের মাধ্যমে অ্যাড করা যায়। তো সেই ব্যাপারটা করার জন্য অবশ্যই আপনার ইনস্টল করার প্রয়োজন পড়বে। চলে যাবেন প্লে স্টোরে, দেন সার্চ করে দিবেন YT স্টুডিও। দেন ওপেন করার পর প্রথমবারের মতো আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে অবশ্যই লগ ইন করে নেবেন। সো এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন 0 সাবস্ক্রাইবার অ্যান্ড সব কিছু 0 হয়ে আছে, কারণ আমরা তো এখন ভিডিও আপলোড করিনি, তো সব কিছু 0 হবে, এটাই স্বাভাবিক। এনিওয়ে, কর্নারে দেখতে পাবেন প্রোফাইল আইকন। এখান থেকে এই যে নামের রাইট সাইডে দেখতে পারবেন এই যে পেন আইকন, তো আপনি এখানে ক্লিক করে দিলেন। এখান থেকে আপনি কিন্তু প্রোফাইল পিকচারটা পরিবর্তন করতে পারবেন, আপনার যে ইউটিউব চ্যানেলের ব্যানারটা সেটাকেও পরিবর্তন করতে পারবেন। তো প্রোফাইল পিকচারটা পরিবর্তন করার জন্য ক্যামেরার মতো আইকনে টাচ করে দেবেন। এখান থেকে গ্যালারি থেকে আপনার সেই পিকচারটা অলরেডি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগেই আমি একটা প্রোফাইল পিকচার তৈরি করে রাখছি, ইভেন একটা ব্যানারও তৈরি করে রাখছি। তো অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলের ভিত্তিতে বা চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী একটা প্রোফাইল পিকচার, সেই সাথে একটা ব্যানার তৈরি করে নেবেন আর কি। তো দেখেন অলরেডি এখান থেকে কিন্তু আপনি চাইলে ক্রপ করতে পারবেন। আমি দেখেন ক্রপ করতেছি। অলরাইট, ক্রপ করা হয়ে গেলে সবার নিচে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, অলরেডি কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন হয়তো বা। এখন কিন্তু কভারটা অ্যাড করার প্রয়োজন পড়বে। কভার পিকচারটা এই যে ক্যামেরার মতো আইকনে টাচ করে দিয়ে সেমভাবে এখান থেকে আবার ছোট বড় করতে পারবেন। আমি করে দিলাম। এই যে অলরেডি কিন্তু সেভ আইকন অলরেডি সেভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন হয়তো বা। এই যে মেইন চ্যানেলে চলে যাই, ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গিয়েছে। সো এখন কিন্তু আমরা যাবতীয় প্রোফাইল পিকচার, সেই সাথে ব্যানার অ্যাড হয়েছে, বাট এখন দেখতে আসলে একটু ইউনিক লাগতেছে, তাই না? প্রফেশনাল ব্যাপার স্যাপার ক্রিয়েট হয়েছে আর কি, দেখতে পাচ্ছেন হয়তো বা। সো এখন সব কিছু হয়ে গেলে আপনার কিন্তু এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করার প্রয়োজন পড়বে। তো ডেসক্রিপশন কীভাবে অ্যাড করবেন, এখান থেকে এই যে পেন আইকন, পুনরায় এই যে ডেসক্রিপশনের রাইট সাইডে পেন আইকন। তো আমি জাস্ট আপাতত লিখতেছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আধুনিক ট্রাভেল। জাস্ট আমি এতটুকু লিখে সেভ করে দিলাম। আপনি চাইলে আপনার চ্যানেল সম্পর্কে বিস্তারিত কিছু লিখে রাখতে পারেন, এটা নিয়ে আপনার প্যারা নেওয়ার কোনো ব্যাপার নেই আর কি। সো এখন কিন্তু আপনার চ্যানেলটাকে ভেরিফিকেশন করা লাগবে অ্যান্ড সেই সাথে কাস্টমাইজ করা লাগবে, কিছু সেটিংস অন করা লাগবে। তো আপনার চ্যানেলকে ভেরিফাই করা অ্যান্ড সেই সাথে কাস্টমাইজ করার জন্য আপনি চলে যাবেন এখান থেকে। আর এখন কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারবেন, বাট এখন ভিডিও আপলোড করলেও কিন্তু সেরকম আপনি রেসপন্স পাবেন না যদি কিনা আপনি এই সেটিংসগুলো না অন করেন। তো আপনি চলে যাবেন এখান থেকে ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে সার্চ করে দিবেন youtube.com।
তো এখানেও অবশ্যই ক্রোম ব্রাউজারে আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন অলরেডি দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। সো এখান থেকে একটু জুম করি, অলরেডি হয়তো বা কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন। সো এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে চেপে ধরবেন। দেন এখন আপনি একটা অপশন দেখতে পারবেন ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ। তো আপনি এখানে টাচ করে দিলেন। এখান থেকে সবার নিচে আরও একটা অপশন দেখতে পারবেন, ইউটিউবের একটা লগো চলে আসবে। তো আপনি এখানে ক্লিক করে দিলেন ইউটিউবের লগোতে, কন্টিনিউ টাচ করে দিবেন। আমরা কিন্তু সেই ইউটিউবের অফিসিয়াল ক্রোম ব্রাউজারে ওয়াইটি স্টুডিওতে চলে আসছি। তো এখন আপনি এই যে লেফট সাইডে দেখতে পারবেন একটা সেটিংস আইকন, টাচ করে দিবেন। সো এখান থেকে আপনি সেমভাবে অনেকগুলো অপশন দেখতে পারবেন, তার মধ্যে আপনি চ্যানেল অপশনে টাচ করে দেবেন। এখান থেকে আপনি তিনটা অপশন আবার দেখতে পারবেন। ফার্স্টে দেখতে পারবেন বেসিক ইনফো। সো এখান থেকেই প্রথমত আপনাকে এই যে কান্ট্রি অফ রেসিডেন্টটা সিলেক্ট করতে হবে। আমি অবশ্যই এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। আপনি যে দেশে বসবাস করতেছেন তো আপনি সেই দেশটা সিলেক্ট করে দেবেন আর কি। অ্যানিওয়ে সবার নিচে একটা বক্সের মতো একটা অপশন দেখতে পারবেন, এই যে কিওয়ার্ড অপশন। তো এখান থেকে ডেফিনেটলি আপনার সেই চ্যানেলের নামটা দিতে পারেন শুরুতেই, অ্যান্ড এছাড়াও এমন কিছু ইউনিক নাম দিয়ে দেবেন এখানে কিবোর্ডে, বা এক কথায় ইউটিউবকে আপনাকে বোঝাতে হবে যে আপনি কী বিষয়ে ভিডিও আপলোড করতে যাচ্ছেন। আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কয়েকটা কিওয়ার্ড দিতে পারেন। আমি এখান থেকে দিয়ে দিলাম আধুনিক ট্রাভেল, আমার চ্যানেলের নামটা সর্বপ্রথম দিয়ে দিলাম এখান থেকে। সো এছাড়াও আমি আরেকটা দিয়ে দিলাম ট্রাভেল চ্যানেল। তো আপনি 3 থেকে 4টা দিয়ে দেবেন, আর এতটুকুই আর কি। আর যেহেতু আমি ভ্রমণ সম্পর্কে ভিডিও আপলোড করব তো সেহেতু আমি ভ্রমণের ব্যাপার স্যাপারগুলো দিয়ে দিলাম আর কি। সো এছাড়াও দেখেন 3 নম্বর স্টেপে ফিউচার এলিজিবিলিটি। তো এখান থেকে 3টে অপশন আবার সেমভাবে এখানে দেখতে পারবেন। নাম্বার 1 দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি টিকমার্ক হয়ে গিয়েছে আর কি, ইনেবল হয়ে গিয়েছে। নাম্বার 2 এছাড়া নাম্বার 3 এগুলো কিন্তু ইনেবল হয়নি। তো ইনেবল কেন হয়নি দেখেন এখান থেকে দেখতে পারবেন। এই যে 2 নম্বর ফোন নাম্বার দিয়ে মূলত এটাকে ভেরিফিকেশন করা লাগবে, ভেরিফাই করা লাগবে আপনার চ্যানেলটাকে, অ্যান্ড তখন গিয়ে কিন্তু এটা ইনেবল হয়ে যাবে। আর নাম্বার 3 অপশন দেখতে পারবেন, আপনি যখন নিজস্ব একটা পর্যায়ে ভিডিও আপলোড করবেন, আবার চ্যানেলে হিস্টোরি দিয়ে দেবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করবেন, দেন বস তখন গিয়ে কিন্তু আপনি এসব এই অপশনগুলো কিন্তু ইনেবল হয়ে যাবে অটোমেটিকলিভাবে, বা একটা নির্দিষ্ট সময়ের পর 2 মাস বা 1 মাস পর এগুলো অটোমেটিকলিভাবে ইনেবল হয়ে যায় যদিও। তো চ্যানেলটাকে কীভাবে ভেরিফাই করবেন আমরা অন্যভাবে দেখাই দেবো একটু পর, ওয়েট করেন আপনারা একটু। দেখেন আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংস থেকে দেখতে পারবেন এই যে ইয়েস অর নো। ইয়েস মানে হচ্ছে যদি আপনাদের ভিডিওগুলো বাচ্চাদের হয়ে থাকে তাহলে এখান থেকে অবশ্যই এজ দিয়ে দিবেন, অর্থাৎ 18 বছরের নিচে যদি কেউ কাউকে আপনি টার্গেট করে থাকেন তাদের জন্য ভিডিও আপলোড করেন তো সেক্ষেত্রে অবশ্যই এজ দিয়ে দিবেন। আর যদি আপনি বড়দের জন্য ভিডিও করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে নো দিয়ে দিবেন। সবার নিচে স্ক্রল করার পর দেখতে পারবেন অটোমেটিক ক্যাপশন। তো এখান থেকে এই যে এটা টিকমার্ক করে দিতে পারেন, যার ফলে আপনার ভিডিওতে অটোমেটিক সাবটাইটেল চলে আসবে। এনিওয়ে এছাড়া আরেকটা অপশন দেখতে পারবেন অটোমেটিক ডাবিং, যদিও এটা ইনেবল হয়নি। আপনারা হয়তো রিসেন্টলি লক্ষ্য করতেছেন যে কারো ভিডিওতে অটোমেটিক ডাব হচ্ছে আর কি। সো এটার মাধ্যমে মূলত অটোমেটিক ডাবিংটা হয়ে যাচ্ছে আর কি এআইয়ের মাধ্যমে, বাট ওগুলো আবার কিছু মিসলিডিং থেকে যায় যেহেতু এআই বুঝতেছেন না। অ্যানিওয়ে সব কিছু হয়ে গেলে সেভ করে দেবেন। সো এখন আমরা ভিডিও আপলোড করব। তো আপনি কিন্তু ভিডিও আপলোড এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন, আবার ইউটিউব অ্যাপের মাধ্যমে করতে পারবেন, আবার ওয়াইটি স্টুডিওর মাধ্যমে করতে পারবেন। এই 3টা উপায়ে করতে পারবেন ভিডিও আপলোড। তো আমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড করব। এনিওয়ে আমরা দেখেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভিডিও শ্যুট করে নিয়েছি, যদিও এটা ট্রাভেল সেরকম ভিডিও না, বাট আপনাদের বোঝানোর জন্য কয়েক সেকেন্ডে একটা ভিডিও শ্যুট করছি আর কি। আর এদিকে আমি একটা আমার ভিডিও থাম্বনেল তৈরি করে নিয়েছি। এনিওয়ে থাম্বনেল কি, এই যে আপনারা হয়তো বা আজকের ভিডিওটার উপরে যে একটা পিকচার দেখতে পাচ্ছেন সেই পিকচারের উপর ক্লিক করে আমার ভিডিওটা দেখতেছেন সেইটাই হচ্ছে থাম্বনেল। ইউটিউবে হয়তো আপনারা অসংখ্য ভিডিও দেখতে পান, দেন সেগুলো ভিডিওর উপরে হয়তো বা একটা ব্যানার থাকে, দেন ওই ব্যানারে ক্লিক করার পর সেই ভিডিওটা দেখেন রাইট, ওইটাই হচ্ছে থাম্বনেল। একটা ভিডিও গ্রো করার পেছনে ভাইরাল হওয়ার পেছনে কিন্তু ওই থাম্বনেলটারই ম্যাক্সিমাম অবদান থাকে আর কি। যদিও ওই যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলোর প্রয়োজন আছে, এনিওয়ে আমরা একটু পর আসতেছি এগুলোর পেছনে। তো আমরা এখন এই মুহূর্তে চলে আসছি ওয়াইটি স্টুডিওতে। সবার উপরে দেখতে পারবেন প্লাস আইকন, টাচ করে দিবেন, আপনার সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন।
সো এখান থেকে আপনারা হয়তো অডিয়েন্স নামে একটা অপশন দেখতে পারবেন, আপনি এটা নো করে দিবেন। ওই যে শুরুতে যেমনটা বললাম, যদি বাচ্চাদের না হয়ে থাকে তাহলে আপনি এটা নো করে দিবেন, আর যদি বাচ্চাদের আপনার ভিডিওটা হয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে ইয়েস করে দিবেন। সো আমাদের ভিডিওগুলো যেহেতু বাচ্চাদের টার্গেট করে না, তো সেহেতু আমি এখান থেকে নোই দিয়ে দিলাম। আর এখান থেকে আরেকটা অপশন দেখতে পারবেন, অল্টারনেট কন্টেন্ট। যদি আপনার কন্টেন্টটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়ে থাকে তাহলে এখান থেকে অবশ্যই ইয়েস দিয়ে দিবেন, আর যদি আপনাদের কন্টেন্টটা এআই দিয়ে না তৈরি করা হয় থাকে তাহলে অবশ্যই নো দিয়ে দিবেন। যেহেতু আমার কন্টেন্টটা এআই না, তো সেহেতু আমি নো দিয়ে দিলাম। তো ভিডিওটা আপলোড করার আগে ভিজিবিলিটি অপশন থেকে আনলিস্ট করে দিবেন, দেন এখান থেকে আপলোড করে দিবেন এখন। সো এটা কিন্তু আপলোড হচ্ছে, অলরাইট, দেখতে পাচ্ছেন হয়তো বা আপলোড হয়েও গিয়েছে। এখন আপনি পুনরায় সেই ভিডিওতে ক্লিক করে দেবেন, কেননা আমাদের সেই ভিডিওতে থাম্বনেল অ্যাড করার প্রয়োজন পড়বে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ অ্যান্ড সব কিছু অ্যাড করার প্রয়োজন পড়বে। অলরাইট, এখান থেকে পেনের মতো আইকন দেখতে পারবেন, লেফট সাইডে আবার পুনরায় পেনের মতো আইকন দেখতে পারবেন। এখন সবার নিচে হয়তো বা 3টা থাম্বনেল দেখতে পাচ্ছেন, যদিও এগুলো থাম্বনেল না, বাট ইউটিউব আপনাকে অটোমেটিকলিভাবে এগুলো তৈরি করে দেয়। অতটা কিন্তু ক্লিয়ার এগুলো দেখাবে না আর কি। তো আমরা যেহেতু একটা থাম্বনেল তৈরি করে নিয়েছি, এখান থেকে কাস্টম থাম্বনেলে টাচ করে দেবো, দেন বস নিচে দেখতে পারবেন ভেরিফাই টাচ করে দিবেন। দেন এখান থেকে অবশ্যই আপনার সেই ফোন নাম্বারটা অ্যাড করার প্রয়োজন পড়বে, তো আপনি এখানে ফোন নাম্বারটা টাইপ করে দেবেন। সো সবার নিচে দেখতে পারবেন 2টা অপশন, টেক্সট মি অর কল মি। যদি আপনি কোডটা এক্সপ্রেশনের মাধ্যমে নিয়ে থাকেন তাহলে অবশ্যই টেক্সট মিটা দিয়ে দিবেন। আমি এখান থেকে টেক্সট মিটা দিয়ে দিলাম। এখান থেকে নেক্সট, আপনার সেই ফোনে একটা কোড, অলরেডি আমার সেই বাটন ফোনে কোড চলে আসছে, সেই নাম্বারে আমি কোডটা এখান থেকে বসিয়ে দেই। অলরেডি অটোমেটিকলিভাবে কিন্তু নিয়ে নিয়েছি। এখন আমার সেই গ্যালারি থেকে সেই পিকটা অ্যাড করে দিলাম, সেই থাম্বনেলটা অ্যাড করে দিলাম। অলরেডি হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে টাইটেল অ্যাড করার প্রয়োজন পড়বে। এখন প্রশ্ন হচ্ছে টাইটেলটা কি? আপনার ভিডিও সম্পর্কে কিছু এখানে লিখতে পারেন শর্টকাটে, একদম শর্টকাটে, যেন আপনার ভিউয়ার্সরা খুব সহজে বুঝতে পারে আপনি কি বিষয়ে ভিডিওটা আপলোড করছেন। হ্যাঁ, আমি এখান থেকে দিয়ে দিলাম বিরামপুর টু নওগাঁও, একদম শর্টকাটে দেওয়ার ট্রাই করবেন। আবার এমন কিছু আপনি আপনার টাইটেলে ইউজ করবেন না যেগুলো আবার ইউটিউব কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে। আবার আমি ইংলিশেও দিয়ে দিলাম, অবশ্যই আপনারা বাংলাও দিবেন, ইংলিশেও দিবেন, যাতে করে এই ওয়ার্ডগুলো দিয়ে কেউ সার্চ করলে পারে আপনার কন্টেন্টটা যেন একদম সবার উপরে সার্চ লিস্টে আসে আর কি, নাম্বার 1-এ। দেন এখান থেকে সর্বশেষ আপনার চ্যানেলটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম, দেখেন এখান থেকে আধুনিক ট্রাভেল। সো আমাদের কিন্তু টাইটেল দেওয়া কমপ্লিট। এখন ডেসক্রিপশন, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ডেসক্রিপশন মানে কি? ডেসক্রিপশন মানে হচ্ছে আপনার ভিডিও সম্পর্কে যাবতীয় ব্যাপার কিন্তু এখানে লিখতে পারেন, তবে অবশ্যই আপনার একটা পেশা মাথায় রাখবেন। আবার লেখাগুলো আপনি প্যারাগ্রাফ আকারেও লিখবেন না, কয়েকটা ওয়ার্ড যুক্ত করে একটা সেন্টেন্স তৈরি করবেন। সো ফার্স্টে অবশ্যই আপনারা হ্যাশট্যাগ দিতে পারেন, 2 থেকে 3টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে দিয়ে দিলাম ট্রাভেল ব্লগ, আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। দেন এখন আপনার ভিডিও সম্পর্কে বিস্তারিত বিবরণ লিখতে পারেন, যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম, যদিও আমি শর্টকাটে কয়েকটা সেন্টেন্স লেখার ট্রাই করলাম। আপনারা অবশ্যই আপনার ভিডিও সম্পর্কে লিখতে পারেন, অ্যান্ড লিখলেও চলবে আবার না লিখলেও চলবে, লিখতেই যে হবে ব্যাপারটা এরকম না। এর বাইরেও আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক শেয়ার করতে পারেন। এক কথায় আপনার মতো এটাকে ইউজ করতে পারবেন, ডেসক্রিপশন বক্সটাকে আর কি। সো এছাড়া হয়ে গেলে মেইন যেই কাজটা হচ্ছে সেইটা হচ্ছে ওই যে ট্যাগের ব্যাপারটা, তাই না? ট্যাগ কিভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন, ট্যাগ কোথা থেকে কালেক্ট করবেন সে ব্যাপারটা, তাই না? তো ট্যাগে আমরা চলে যাই এখান থেকে। তার আগে দেখেন আমরা এখান থেকে এই যে ক্যাটাগরি অপশন থেকে, অনেকে হয়তো বা ক্যাটাগরির ব্যাপারটা নিয়ে একটু মাতামাতি ভালোই করে। তো ক্যাটাগরি কি দিবেন দেখেন এখান থেকে, তারা বিশেষ করে গেমিং ভিডিও আপলোড করে থাকেন তারা অবশ্যই গেমিং ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। যারা বিশেষ করে সিনেমাটোগ্রাফার তারা অবশ্যই এখান থেকে সিনেমাটোগ্রাফার। আবার যারা ফানি ভিডিও তৈরি করে থাকেন, এন্টারটেইনমেন্ট, বিনোদনমূলক, আবার এছাড়াও স্পোর্ট, খেলাধুলার ভিডিও, মিউজিক রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, এছাড়াও আরও অনেক ক্যাটাগরি রয়েছে, আপনি এগুলো দিতেই পারেন আর কি। আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিগুলো দিয়ে দিতে পারেন। আবার আমি যেহেতু ব্লগ ভিডিও তৈরি করবো সেহেতু আমি পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দিলাম। সো ফার্স্টে আপনি আপনার চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবেন ট্যাগে, আমি দিয়ে দিলাম আধুনিক ট্রাভেল। তো এখন আপনি কোথা থেকে ট্যাগগুলো কালেক্ট করবেন, তাই না? তো ট্যাগ কালেক্ট করার জন্য আপনি চলে যাবেন এই যে ইউটিউব অ্যাপে, তো এখান থেকে সার্চ করে দিবেন নওগাঁ। অলরেডি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ব্যবসা শো করতেছে, নওগাঁ জেলার দর্শনীয় স্থান। সো এছাড়াও নওগাঁ হাসাইগাড়ি বিল, আপনারা হয়তো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো কিন্তু এখান থেকে কালেক্ট করে আপনার সেই ট্যাগে লিখতে পারেন আর কি। আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন, দেন জাস্ট একটা ওয়ার্ড লিখবেন, দেন দেখবেন ইউটিউব আপনাকে অটোমেটিকলিভাবে অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করবে আপনি।
তো সেগুলো কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করে নিয়ে ওখানে গিয়ে বসিয়ে দিতে পারেন আর কি। এমন কিছু ট্যাগে লিখবেন না যেই লেখাগুলো আপনার ভিডিওর সাথে যায় না। মানে আপনি এক বিষয়ে ভিডিও তৈরি করেছেন, যেমন আপনি কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় এ বিষয়ে আপনি একটা ভিডিও তৈরি করেছেন, বাট আপনি অন্যদিকে ট্যাগ দিচ্ছেন যে কিভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয়। এরকম যদি আপনি ট্যাগ দিয়ে থাকেন তাহলে কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন চলে আসবে আপনার ভিডিওতে, বা আপনার চ্যানেলে একটা ওয়ার্নিং চলে আসবে। তো ডেফিনেটলি বস এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করবেন, আপনার ভিডিওটা যে বিষয়, তো সেই বিষয়ে ট্যাগ দিবেন, ডেসক্রিপশন দিবেন, সেই সাথে টাইটেল দিবেন। সো এখান থেকে কিন্তু সমস্ত কিওয়ার্ডগুলো নিতে পারেন, মানে এই সমস্ত কিওয়ার্ডগুলো লিখে মানুষজন সার্চ করে। তো অবশ্যই আপনি এখান থেকে কালেক্ট করে ওই যে ট্যাগ অপশনে গিয়ে লিখতে পারেন, যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখলাম আর কি। তো আপনারা হয়তো বা বুঝতে পারলেন যে ট্যাগ কীভাবে দেয় আর কি। আবার এছাড়াও যদি আমরা এখান থেকে সার্চ করে দেই হাউ টু ফেসবুক পেজ ক্রিয়েট, অলরেডি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখান থেকে অসংখ্য সাজেস্ট করতেছে ইউটিউব। তো আপনি সেমভাবে ওই এখান থেকেই কিওয়ার্ডগুলো ট্যাগে গিয়ে বসাই দিতে পারেন আর কি। তো আশা রাখছি কিওয়ার্ড সম্পর্কে আর আপনাকে কোনো ভিডিও দেখতে হবে না। আই হোপ আপনাদের হয়তো বা বোঝাতে পারছি যে ট্যাগ কীভাবে কাজ করে। এই ট্যাগগুলো যখন আপনি আপনার ট্যাগে বসিয়ে দিবেন, দেন সেক্ষেত্রে কিন্তু যদি কোনো বান্দা এই ট্যাগগুলো লিখে কেউ সার্চ করে তাহলে কিন্তু আপনার ভিডিওটা শুরুতে চলে আসবে। ভিজিবিলিটি অপশন থেকে পাবলিক অপশনটা সিলেক্ট করে দিয়ে জাস্ট আপনি সেভ করে দিবেন। ওয়েল, আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। আমরা যদি এখন আমাদের চ্যানেলে চলে যাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের চ্যানেলে সেই ভিডিওটা চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। আবার এখান থেকে সেমভাবে আপনি চাইলে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন, আবার পোস্ট করতে পারবেন। যদিও এখন পোস্ট করতে পারবেন না, কারণ আমরা তো জাস্ট একটা ভিডিও আপলোড করলাম। কয়েকটা ভিডিও আপলোড করার পরে আপনি কমিউনিটি পোস্টটা করতে পারবেন আর কি। গাইডলাইন বারবার বলতেছি কেন, এনিওয়ে। আবার এখান থেকে আমি যদি অন্য অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের চ্যানেলটাকে সার্চ করে দেখি, তাইলে আসলেই আমাদের এই যে চ্যানেলটা সবার উপরে আসতেছে কিনা সে ব্যাপারটা আসলে বুঝতে পারবো। আমি এই মুহূর্তে অন্য একটা চ্যানেলে চলে আসছি, দেখতে পাচ্ছেন হয়তো বা। আমি জাস্ট সার্চ করে দেই আধুনিক ট্রাভেল, অল রাইট, দেখতে পাচ্ছেন একদম ফার্স্টে চলে আসছে, তাই না? আমরা এক প্রকার সক্ষম হয়েছি আমাদের সেই ইউটিউব চ্যানেলটা খুলতে আর কি। দেখতে পাচ্ছেন হয়তো বা প্রফেশনাল ইউটিউব চ্যানেল। এনিওয়ে, আমরা যদি চ্যানেলে চলে যাই, অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভিডিওটা রয়েছে, আমি এখান থেকে প্লে করতে পারতেছি। আবার টাইটেল, ডেসক্রিপশন সব কিছু কিন্তু অ্যাড হয়েছে, হ্যাশট্যাগ সব কিছু অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন হয়তো বা। সো ভাইজান, আমরা একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি ভাইজান। আজকের ভিডিওটা করতে অনেক স্ট্রাগল করতে হলো। রাত বাজে প্রায় 11টা, সাড়ে 11টা, তারপরে আমি ভিডিওটা শ্যুট করতেছি। অ্যান্ড শীতকাল, বুঝতে পারতেছেন, হুডি পরে আছি, সোয়েটার পরে আছি, হাত পা একদম শীতে কনকন করতেছে, বাহ। আর বাইরে তো প্রচণ্ড শীতকাল। সো আর আপনাদের কষ্ট নাই দেই, শুরুতে যেহেতু বলছিলাম কীভাবে ইনকাম করতে হয় ইউটিউব চ্যানেল থেকে। মূলত ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে হলে বেশ কয়েকটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। নাম্বার 1, 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে হবে 1 বছরের মধ্যে। আবার 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে, তবে অবশ্যই লং ভিডিওর ক্ষেত্রে এটা। আর যদি আপনি শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু 90 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড সেই সাথে 10 মিলিয়ন ভিউজ লাগবে আর কি। দেন তারপরে কিন্তু আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে পারবেন। ইউটিউব যদি অ্যাপ্রুভ করে, দেন পরবর্তী থেকে হয়তো আপনি ইনকাম করতে পারতেছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আরও একটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বস। আজকের ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে, পরিশ্রম করতে হয়েছে অনেক। তো সেহেতু অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে পারি, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাদের চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও কী বিষয়ে সেটা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আপনার মূল্যবান কমেন্টটা তো অবশ্যই করতে পারেন, লাইক মারতে পারেন, খারাপ লাগলে ডিসলাইকও মারতে পারেন। আপনার মতের বিরোধিতা কখনোই করব না। আল্লাহ হাফেজ।